আমার সমাজে তো জান্নাতই চিনে না, শুধু নামটা জানে, জান্নাত চিনে না। মারকাজুল ইলম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ চলবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। সাথে সাথে পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, নীরব, নির্জুম রাখব। যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকার উক্তি দেয় যে আমি মুসলমান, ভালো মতে, কিন্তু দ্বিতীয় আরেকটা স্বীকার উক্তি দেয় যে আমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিন্তু ভালো মতে মনে রাখা উচিত যে আমার গন্তব্য কিন্তু জান্নাত। কি যাইতে চান? হ্যাঁ, কে কে চান? পাক্কা? কিন্তু পরেরটা বললেই আবার রাগ হয়ে যান কিনা। জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু? কিন্তু যুবকরা বলবে আমরা তো জান্নাত চিনি না, প্রস্তুতি নিব কি করে? ঠিক না? ওরা তো চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, বাকিগুলো বললাম না আর কি, 14 তারিখ। জান্নাত তো চিনে না। না চিনার কারণেই তো আজকে আমরা মাটি নিয়েই বড় খুশি। নাহলে দুনিয়া তো মাটির তৈরি। আর দুনিয়া সুনিয়া মিনাত তোরাব, দুনিয়াটা মাটির তৈরি। ওমা ফিহা মিনাত তোরাব, যা দেখতেছি সব মাটির। আরেকটা শব্দ আছে সায়াকুনু তোরাব, একদিন আসবে সব মাটি হয়ে যাবে। জান্নাত চিনি না দেখে তো আজকে মাটি নিয়ে খুশি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান নিয়ে খুশি। যদি জান্নাত চিনতো তাহলে কসম খোদার মাটি